আমরা বান্দরবনের নীলাচল থেকে থানচি যাচ্ছিলাম। যাওয়ার পথেই ঘটে গেল একটা দুর্ঘটনা। আমরা মোটামুটি ১৬ জন ছিলাম। ৮টা মোটরসাইকেল, এক এক মোটরসাইকেলে ২ জন করে রাইডার এবং পিলিয়ন সহ মোট ১৬ জন। ছুটে চলেছি থানচির উদ্দেশ্যে। রাস্তা খুব একটা ভালো না। আমরা বর্ষার মৌসুমে গেছিলাম, অনেক জায়গায় রাস্তা খারাপ ছিল। হঠাৎ করে আমার মোটরসাইকেলটা পড়ে গেল নিয়ন্ত্রণ হারিয়ে। এটা এক প্রকার অ্যাক্সিডেন্ট আমি বলতে পারি না। রাস্তাটা অনেক ঢালু ছিল। হঠাৎ হাতের ডানে আমার মোটরসাইকেলটা নিজে থেকেই পড়ে গেছে। আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই মোটরসাইকেলটা। কপাল ভালো যে পাশেই পড়ছিলাম, কোনো খাদে পড়ি নাই। খুবই পাশে পড়ছিলাম। সঙ্গে সঙ্গে আমার টিমের যতজন মানুষ ছিল সবই চলে আসছে। আসলে এই পড়ে যাওয়ার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আমার মোটরসাইকেলের সামনে একটা খারাপ জায়গা আছে। বসার কারণে হয়তো অনেক গর্ত হয়ে গেছে। ওইখানে একটা আপনার টেম্পো আছে। ওই টেম্পোটার জন্য আমি মোটরসাইকেলটা স্লো করছিলাম। স্লো করার জন্যই আমার মোটরসাইকেলের গতি থেকেই আসলে পড়ে গেছি আমি। যারা পার হচ্ছিল তাদেরকে আমি সতর্ক করতেছিলাম। সতর্ক করতে করতে আমি নিজেই অসতর্ক হয়ে পড়ে গেছি। মোটরসাইকেলে তেমন একটা ক্ষতি হয়নি। ক্ষতি হওয়ার মধ্যে আমার গিয়ার লিভার ভেঙে গেছিলো। সাথে হচ্ছে পাদানি ভেঙে গেছিলো। হ্যান্ডেল ঠিক ছিল। আর হচ্ছে আপনার মোটরসাইকেলের যে ক্লাচ, ব্রেক লিভারটা বেঁকে গেছিলো। যার জন্য মোটরসাইকেলটা আসলে ধরতে পারতেছিলাম না। আর আমার ডান পায়ের যে পাদানিটা সম্পূর্ণ ভেঙে গেছিলো। যার কারণে আমি ওখানে পাটা রাখতে পারতেছিলাম না। মোটামুটি এইটুকুই ক্ষতি হয়েছে আমার মোটরসাইকেলে। তবে এই পাহাড়ি রাস্তায়, দুর্গম রাস্তায় সামান্য একটু ক্ষতিও অনেক কিছু। এখানে কোনো মেকানিক নাই, কোনো কিছুই নাই যে এখানে মোটরসাইকেলটা ঠিক করব। আর মোটরসাইকেলটা আসলে উঠানোও যাচ্ছিল না। আসলে পাহাড়ি রাস্তা, তার উপরে ঢাল। এখন মোটরসাইকেলটা অনেকজন ধরে আমরা উঠানোর চেষ্টা করতেছিলাম, সোজা করার চেষ্টা করতেছিলাম। কিন্তু একদিকে রাস্তা ঢালের কারণে আমরা মোটরসাইকেলটা কোনোভাবে সোজা করে রাখতে পারতেছিলাম না। তো মোটরসাইকেলের উপরে উঠে মোটরসাইকেলটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম। আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছিলো। স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা মোটরসাইকেলটা সাইড করি। আর আমাদের যতজন টিম মেম্বার ছিল সবগুলো টিম মেম্বার আমার সাথেই ছিল। মোটরসাইকেলটা নিয়ে ভাঙা জায়গাটা পার হব। রাস্তার উপরে দেখতে পাচ্ছেন কতটুকু ভাঙা। এই ভাঙাটুকু জায়গার জন্যই আমি সবাইকে সতর্ক করতেছিলাম যে সামনে ভাঙা ছিল। যেহেতু আমি এখানে টিম লিডার ছিলাম, যার কারণে আমি সবাইকে সতর্ক করতে করতে মোটরসাইকেলটা আমি স্লো করে ফেলছিলাম। স্লো করার কারণেই আসলে মোটরসাইকেলের টালটা সামলাতে পারি নাই। হাতের ডানে ঢালু ছিল, ওখানে মোটরসাইকেলটা পড়ে গেছিলো। সামনে এসে দাঁড়াচ্ছি, সবার জন্য ওয়েট করতেছি, যে যার মোটরসাইকেল নিয়ে আবার আমার এখানে আসবে।
আর এখন দেখতেছি আমি কোথায় কি নষ্ট হইছে, কি ভাঙছে সেগুলোটা পর্যবেক্ষণ করতেছিলাম দাঁড়িয়ে। একে, একে সবাই চলে আসছে। পিলিয়নগুলো হাঁটতে, হাঁটতে চলে আসছে। রাইডারগুলো আস্তে, আস্তে মোটরসাইকেল নিয়ে সামনে আসতেছে। তো আমার সাথে যে টিম মেম্বার গুলো ছিল, সেই টিম মেম্বার গুলো মোটরসাইকেল গুলো দেখতেছিল কোথায় কি হয়েছিল। তারাও অনেক সতর্ক হয়ে গেল এই অ্যাক্সিডেন্টটা। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আবার সামনের দিকে আগানোর জন্য, কিন্তু মোটরসাইকেলে আমার খুবই বিরক্ত করতেছিল, যেহেতু আমি পা রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না। তার উপরে আহ, আমার গিয়ার লেভারটাও সমস্যা হয়ে গেছিল। তার উপরে ব্রেক, হাতের যে ব্রেকটা, হাইড্রোলিক ব্রেকটা বেঁকে গেছিল। পাহাড়ি রাস্তায় অল্প একটু মোটরসাইকেলের সমস্যা মানেই যে কোনো মুহূর্তে আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এবার মোটরসাইকেল খুবই সতর্কভাবে চালাতে হবে আমাকে। এখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। এখানে এখানে সব আমাদের টিম মেম্বার গুলো দাঁড়াই আছে মোটরসাইকেল নিয়ে। এখানে আবার একটু মোটরসাইকেল সবাই রাখতে বলতেছিল, এদের সাথে কথা বলতে হবে। আবার এসে মোটরসাইকেল গুলো দেখতেছে। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে সেগুলো তারা একটু দেখতেছিল, ঠিক করা যায় কিনা কোনোভাবে। তো সবার দেখাদেখি পর্ব শেষ করে আবার আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। এবং সামনের পথ চলার জন্য খুবই সতর্ক থাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই পাহাড়ি রাস্তাগুলো খুবই বিপজ্জনক হয়, যে কোনো সময় অসাবধানতা থাকলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আবার মনোবল নিয়ে পথ চলা শুরু করলাম থানচির উদ্দেশ্যে।